নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। নিয়োগ মামলায় 25,000 চাকরি বাতিল। এসএসসি 2016-র সব নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিল। লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। দ্রুত এসএসসিকে সব ওএমআর আপলোডের নির্দেশ। নতুন করে প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে এসএসসিকে। এদিকে বেআইনি চাকরি বাতিলে বেতন ফেরতের নির্দেশ বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি, র্যাঙ্ক জাম্প করে চাকরি, ওএমআর শূন্য অথচ চাকরি প্রাপকদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে নির্দেশ। 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের। অন্যদিকে নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই অফিসাররা। এসএসসি মামলায় রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নিয়োগ রায়ের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রায়, এবং এই রায়ের দিকেও কিন্তু নজর ছিল রাজ্য সহ গোটা দেশের। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তৃণমূলকে ফের দুর্নীতি সুদের তোপ। তৃণমূলকে তোপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন। তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। এদিকে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মামলাও নেই, তাদের চাকরি যায় কিভাবে? এটা বিজেপির চক্রান্ত, প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই আছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট, এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে। যারা শিক্ষকরা যারা রয়েছেন, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। এসএসসি মামলার রায় 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। শিক্ষক গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ বাতিল। আজকে এসএসসি 2016 মামলার রায়, সেখানে উল্লেখ করা হয়েছে 25,753 নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। এসএসসি কে সব ওএমআর দ্রুত আপলোড করতে হবে এমনও নির্দেশ রয়েছে। ভোট মিটলেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো। শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ বাতিল করা হয়েছে। 25,000 চাকরি বাতিল, 25,753 নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। ভোট মিটলেই নতুন করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং এসএসসি কে সব ওএমআর দ্রুত আপলোড করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ জুনের মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। অতিরিক্ত শূন্যপদ, মেয়াদ উত্তীর্ণ, র্যাঙ্ক জাম্প, ওএমআর এর শূন্য পেয়ে চাকরিতে যারা প্রবেশ করেছে, চাকরি পেয়েছিলেন, তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সুদে। প্রায় 10,000-এর বেশি চাকরি প্রাপকদের বেতন ফেরত। যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিল 12% সুদে বেতন ফেরত দিতে হবে এমনও নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 4 সপ্তাহের মধ্যেই সুদ সহ বেতন ফেরত দিতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। ভোট মিটলেই নতুন করে নিয়োগ, জুনের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সব ওএমআর দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করতে হবে। মন্তব্য মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর। প্রথম নির্দেশ দিল যে যত নিয়োগ হয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, সেটা পুরোটাই বাতিল। জুন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং সেখানে যাবতীয় সব কিছু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে নর্মাল পাবলিক সেটা দেখতে পারে। এবং এই যে ওয়েমার, এই পুরো ওয়েমার
পাবলিশ করতে হবে এবং আর নাইসানা একজন টেন্ডার করে একজন নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা এই ওএমআর ইভ্যালুয়েশনের কাজ করবে। এদিকে বেআইনি নিয়োগে 12% সুদে বেতন ফেরত, 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ। যাদের বেআইনি নিয়োগ হয়েছে তাদেরই বেতন ফেরত দিতে হবে, এমনটাই মন্তব্য করলেন মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। যারা শুধুমাত্র বেআইনি নিয়োগ পেয়েছে তাদেরই বেতন ফেরত দিতে হবে 12% সুদে। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। নতুন করে সিবিআই তদন্ত শুরু করবে, প্রয়োজনে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, এমনটাই মন্তব্য মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সিবিআই নতুন করে ইনভেস্টিগেশন করবে, যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে। আরও ডিরেকশন দিয়েছে যে সিবিআই সুপার নিউমারিক পোস্ট কি করে ক্রিয়েট করলো ক্যাবিনেট মেনে নিয়ে যে বেআইনি নিয়োগ হয়েছে এবং সেটাকে লিগাল করার জন্য, সেই বিষয়েও সিবিআই আজকে তদন্ত করবে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা আগেই নজর রেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট জঙ্গি সেই রাজারাম রেগে, যাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে রাজারাম রেগে। এয়ারপোর্ট চত্বরের নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। এই মুহূর্তে ছবিটা কি জানতে চাইবো? রাজারাম রেগে তাকে কিন্তু নিয়ে আসা হলো কলকাতা বিমানবন্দর, এবং বিমানবন্দর নিয়ে আসার পরে ইতিমধ্যেই কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি ব্যাংশাল আদালতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে শুধু ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। সেই কারণেই তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করা থেকে শুরু করে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছিল, কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি থানা এলাকায় 3 দিন ধরে হোটেলে থাকা, এই সমস্ত বেশ কিছু তথ্য পরবর্তীতে কিন্তু মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 26 আগস্ট যে মুম্বাই হামলা, সেই হামলায় কিন্তু অভিযুক্ত ছিল, পরবর্তী ক্ষেত্রে জামিনে মুক্তি পায়, রাজসাক্ষী হয় বলে এই সমস্ত বেশ কিছু তথ্য উঠে আসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার থেকে শুরু করে তার পিএর নাম্বার জোগাড় এবং তার বাড়িতে যাওয়া কি করা গোটা বিষয় কিন্তু একেবারে যখন সামনে আসে পরবর্তী ক্ষেত্রে অভিযোগ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই রাজারাম রেগেকে? এই মুহূর্তে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা ভিআইপি রোড হয়ে পরবর্তী ক্ষেত্রে ব্যাংশাল আদালত, সেখানে তাকে পেশ করা হবে, যেহেতু ট্রানজিট রিমান্ড থেকে নিয়ে আসা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাবে ট্রানজিট রিমান্ডে আনার পরে মূলত আদালত ব্যাংশাল পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। যে সমস্ত তথ্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছে, সেই কারণে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হলো এবং কিছুক্ষণের মধ্যে ব্যাংশাল আদালতে নিয়ে কিন্তু আজকে নিজেদের হেফাজতে নেবে পুলিশের পক্ষ থেকে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো অনুপ, আগামী সময় তোমার কাছ থেকে যাবতীয় আপডেটস নেব। জঙ্গি টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেকের বাড়ির অফিসের সামনে রেকি করেছিল এই রাজারাম রেগে, মুম্বাই হামলার অন্যতম চক্রী। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে তাকে নিয়ে আসা হয়েছে, ইতিমধ্যে রওনা দেওয়া হয়েছে, ব্যাংশাল কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হলো কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে এয়ারপোর্ট চত্বরে।